লঙ্কাটাকে আমি পুড়িয়ে নেব। এই যে উনুনের যে আঁচগুলো আছে এইগুলো এই লঙ্কাটার মধ্যে চাপা দিয়ে দেবো, তাহলেই পুড়ে যাবে। ওই যে এই বাগান থেকে আমি একটা কয়েত বেল পড়েছিল, তো একটাই নিয়ে এসেছি, আর পড়েনি, আর অনেক উঁচুতে গাছ তো তাই পারতে পারিনি। তো আজকে আমি এই কয়েত বেলটা মাখা করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে এই কয়েত বেলটা মাখাই, আর খুব টেস্ট হয় একদম। বেলটা থেকে খুব সুন্দর পাকা একদম গন্ধ বেরোচ্ছে। তো বেলটাকে এবার আমি ফাটিয়ে নেব। এই যে দেখুন বেলটাকে, এই কয়েত বেল একদম এত ভালো লাগে না, তা বলার মতন না, খুব টেস্ট। শুকনো লঙ্কা, ধনেপাতা, কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে মাখালে পরে, আর এটাকে যদি আবার ফুটো করে, যে মাঝখানে যে বোঁঠাটা থাকে, বোঁঠাটা কোথায়, এই যে এই বোঁঠাটাকে ফুটো করে এর মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে তার মধ্যে নুন, তেল আর লঙ্কার গুঁড়ো যদি ঢুকিয়ে 2-3 দিন রোদ্রে দেওয়া হয়, সেটার টেস্টটা একদম অসাধারণ। ওই টেস্টের সঙ্গে মানে কোনো কথা হবে না। খুব কম মানুষই আছে যারা এই কয়েত বেল মাখা খায় না বা পছন্দ করে না। আমার তো খুবই ভালো লাগে। আমি ছোটবেলায় দেখেছি আমার বড় মাসিকে কয়েত বেল এভাবে, আমাদের ওখানে অনেক গাছ আছে, তো ওখান দিয়ে নিয়ে আসতো, নিয়ে এসে এইভাবে ফুটো করে তেল, মানে সর্ষের তেল, অন্য কোনো তেল না, সর্ষের তেল, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে 2-3 দিন রোদ্রে শুকো দিত, তারপরে সেটাকে মাখালে একদম অসাধারণ একদম খেতে, কোনো কিছুর সঙ্গে তুলনা হবে না ওই স্বাদের। এখানে ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা একটু কুচিয়ে নেব। এখানে নিয়েছি বিট লবণ, এবার লবণটা দিয়ে দেবো। পুড়িয়ে রাখা শুকনো লঙ্কা, এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই কয়েত বেল এই সিজনেই পাওয়া যায়, এই সময় করেই পাকে। এর আগেও মানে গাছে যারা ব্যবসা করে তারা ওই কাঁচা তুলে নিয়ে এসে সিদ্ধ করে তারপরে বিক্রি করে, কিন্তু এই সময়টাই কয়েত বেলটা পাকে বেশ ভালো, গাছ থেকে একদম গাছ পাকা কয়েত বেল। সর্ষের তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো সামান্য একটু চিনি, এই সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নেব। দেখেই পুরো একদম জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো আমি। তো এবার দেখি, পুরো মনে হচ্ছে একদম স্বর্গ। এত ভালো লাগছে খেতে, তা বলার মতন না, খুবই সুন্দর হয়েছে। না মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে নিই।
তো আপনাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আগে কত খেয়েছি স্কুলে কুল মাখা।